এই আমার ভাইরা, আমার বন্ধুরা রে, আল্লাহর নবী ঘোষণা করলো যে ওলিয়াদের সম্পর্কে আমার আল্লাহ জানায় দিলেন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহর ওলিদের ঘটনা, আল্লাহর ওলিদের কথাগুলো দিলের কান লাগায় শুনবেন। সালাম জানাই যিনি, যার একটা সুনাম খ্যাতি অর্জন আছে, যিনি এক কথায় যারা চেনে, জাঙ্গালিয়ার কারি শেখ হুজুরের কথা কর না, ঠিক কিনা? এই আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার দিলের কান লাগায় শুনবেন, গভীর মনোযোগ আমার সাথে সকলে মহব্বতে বলেন, এ ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, দয়া করো আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, কারি হুজুরের বাংলাদেশ। এ ওলি আল্লাহর বাংলাদেশ, জঙ্গালি কারি হুজুরের বাংলাদেশ। এই শাহ কামালের বাংলাদেশ, শাহ সুলতানের বাংলাদেশ। এই শহীদ গাজীর বাংলাদেশ, শাহ খান জাহানের বাংলাদেশ। তাদের পথে রহম করো আল্লাহ, দয়া করো আল্লাহ। এই আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার দিলের কান লাগায় শুনবেন, গভীর মনোযোগ। আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে। সূরাতুল ইউনূস, সূরার নাম কি? কথা বলেন, আওয়াজ দেবেন। সূরাতুল ইউনূসের মধ্যে ৬২-৬৩ নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বয়ান করে শুনেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এ দুনিয়ার মুসলমান, এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নবী রাসূল ওলি আল্লাহ পাঠায়া দিলেন, ঠিক কিনা? কথা বলেন। নবী রাসূলের যুগ এখন শেষ, এখন হলো ওলি আল্লাহর যুগ। ওলি আল্লাহর যুগের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম জগতের মধ্যে বাজান আল্লাহর ওলিদেরকে আল্লাহ ওয়াজ করে শোনাইতেছেন। আলা ইন্না আল্লাহ ঘোষণা করেন, দুনিয়ার অন্য কোন জায়গা আলা লাগাইলেন না। ওলি আল্লাহর শুরুতে আমার আল্লাহ আলা শব্দ ব্যবহার করলেন। তাফসিরে ইবনে কাসির থেকে বলতেছি বাজান, তাফসিরে রুহুল বায়ান থেকে বলতেছি, তাফসিরে বন্ধুরে বাইদাবি শরীফ থেকে বলতেছি। এ বন্ধু, সিয়াসিত্তের অন্যতম কিতাব বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে নাসাই, ইবনে মাজার মধ্যে বয়ান করতেছেন। আমার আল্লাহ ওয়াজ করে শোনাইতেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, ইন্না মানে নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে যারা ওলি হলো তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভয় নাই। একটু জোরে জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ার মুসলমান, এই দুনিয়ার মধ্যে এমন আল্লাহর ওলিদের কথা বলে শেষ করা যাবে না, ঠিক কিনা? কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওলিদের ব্যাপারে আলোচনা করলেন, পবিত্র কোরআনের মধ্যে ওয়াজ করে শোনান, আলা ইন্না আউলিয়া আল্লাহ, ওলি আল্লাহদের কোনো চিন্তা নাই। এ বন্ধু হাদিসের মধ্যে বয়ান করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত, ওলি আল্লাহদের কোনো মৃত্যু না, তারা জীবিত। জোরে বলেন না কেন? আমার আল্লাহ জানায়া দেয় পবিত্র কালামে পাকের মধ্যে, শুনে যাও। এই দুনিয়ার মধ্যে বাজান রে, দিলের কান লাগায় শুনে যান। আমার আল্লাহ ওয়াজ করে করে শুনে দিলেন, আল্লাহর ওলিদের পাওয়ার আছে নাকি নাই? জোরে বলেন,
আরো জোরে আল্লাহু আকবার বলেন। দুটি হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, হাবিব আপনি চিন্তা করবেন না। শেষ জামানার মধ্যে সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, আপনার এই জগতের মধ্যে আমরা যেমন আপনার কাছ থেকে রহমত বরকত পাইতেছি, এমন একটা যুগ আসবে, ওই যুগে নবী গো আপনাকে যারা দেখতে চাবে আপনার উম্মতেরা কোথায় গেলে পাবে? আমার আল্লাহর নবী ডেকে বলে, সাহাবীরা শুনো গো, ওই শেষ জামানার মধ্যে হক্কানি ওলিয়া ওলিয়া যদি থাকে, আল্লাহর ওলিগণ যদি থাকবে, তাদের কদমে গেলে, তাদের মহব্বত সবওয়াতে গেলে আমি নবীর ভালোবাসা পাইয়া যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করলো, সাহাবীরা শোনো গো, শেষ জামানার মধ্যে যদি ওলি আল্লাহর কদমে হক্কানি উলামাদের কদমে আগমন করবে, তাইলে সে আল্লাহ নবীর কদমে থাকার সওয়াব সমতুল্য পেয়ে যাবে। এ দুনিয়ার মুসলমান, আমার নবীর প্রেম কারে কয়, আল্লাহর ওলিদের প্রেম কারে কয়? কিতাবের মধ্যে আছেন, ইয়েমেন দেশ থেকে একদল আল্লাহর ওলিরা রওনা করতেছেন, আল্লাহর ওলিদের মহব্বতে রওনা করতেছেন। তাদের মধ্যে আছে আমির একজন, তাদের মধ্যে আছেন একজন লিডার, তার নাম হলো হযরত শাহজালাল ইয়েমেনি রহমাতুল্লাহ আলাইহি। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহর ওলি গো, তার সঙ্গী হলো 360। কত? কথা বলেন, আওয়াজ দেবেন, কতজন? 360 জন আল্লাহর ওলিগণ এই বাংলার জমিনে ঢুকলেন, খুশি না বেজার? আওয়াজ দে বলেন। এবার রওনা করতেছেন ভারত পাক ভারত হয়ে। বন্ধুগণ, পাক ভারত হয়ে রওনা করতেছেন। বাজান রে, আস্তে আস্তে করে শাহজালাল ইয়েমেনি রহমাতুল্লাহ আলাইহি যাকে বলা হয়, আল্লাহ রওনা করতেছেন। কিন্তু 40 দিন আগে খবর পাইছে, 40 দিন আগে খবর পৌঁছে গেছে গৌর গোবিন্দর এলাকার মধ্যে, যিনি হলেন তৎকালীন জামানার বাদশাহ, যিনি হলেন তৎকালীন জগতের ওই সিলেট তথা বাংলাদেশের একটা কোণ থেকে যিনি বাদশাহিত্ব দায়িত্ব পালন করেন, এই ব্যক্তি, এই বাদশাহ গৌর গোবিন্দ এত বড় একজন বাদশাহ, এত বড় একজন শক্তিশালী ব্যক্তি, এই ব্যক্তির দরবারে খবর পৌঁছে গেছে যারা গুণক, যারা হাত দেখে, যারা বিভিন্ন জ্যোতিষী, ডেকে বলেন, ওগো বাদশাহ, সর্বনাশ সর্বনাশ, আপনার তো বিপদ ঘনিয়ে আসছে। ডেকে বলেন, কিসের বিপদ আমার? বলে, এমন একজন আল্লাহওয়ালা টুপি দাড়িওয়ালা, এমন একজন টুপি দাড়িওয়ালা, সুন্দর মাথার মধ্যে সাদা টুপিওয়ালা, সাদা পাঞ্জাবিওয়ালা একটি দল আপনার দিকে ধেয়ে আসতেছে। হয়তো আপনার ক্ষমতা বেশি দিন আর টিকবে না। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আর জোরে ডেকে বলতেছেন, তাইলে কি করা যায়, আমাকে একটু যুক্তি দিয়ে দাও। একটা যুক্তি আপনারা দিতে পারি, সুরমা নদীতে কঠিন থেকে কঠিনতম কড়া চেকপোস্ট বসায়া দাও। ওই টুপি দাঁড়িয়ে আল্লাহর ওলিগণকে ঠেকানোর জন্য, টুপি দাড়িওয়ালাদেরকে ঠেক দেওয়ার জন্য আপনি ওখানে কড়া চেকপোস্ট বসিয়ে দেবেন। আর ওই সাগরটা পার হবে, ওই নদীটা পার হবে, যেই লঞ্চ, যেই জাহাজ, স্টিমার, সবগুলো বন্ধ করে দাও, সবগুলো বন্ধ করে দাও, যাতে ওপার থেকে পার হয়ে পারে না আসতে পারে। গৌর গোবিন্দর নেতৃত্বে তার সৈন্যবাহিনী লেগে গেলেন। বাজান, সৈন্যবাহিনী প্রস্তুত হয়ে গেলেন। সুরমা নদীর সমস্ত জাহাজ, লঞ্চ, স্টিমার সবগুলো সিজ করে নেওয়া শুরু করলো। আর ডেকে বললো, আজ থেকে এই নদীতে কোনো যানবাহন চলবে না, এই নদীতে কোনো কি চলবে না, ট্রলার চলবে না, স্টিমার চলবে না, সেখানে কোনো চলবে না, কি লঞ্চ, স্টিমার, জাহাজ,
পানি যানবাহন কিছুই চলবে না, নৌপথ বন্ধ, স্থলপথ বন্ধ, সব পথ, আকাশপথ বন্ধ, সব পথ বন্ধ করে দাও। তবুও টুপি দাড়িওয়ালা যে আল্লাহর ওলিরা আসতেছে খবরও পাইলাম, তাদেরকে আমার এই জমিনে ঢুকতে দেওয়া হবে না। কিন্তু আমার আল্লাহ কয়, শোনো গো, আমি আল্লাহ যেটা ইচ্ছা করি সেটা মুহূর্তের মধ্যে করে ফেলি, আমি আল্লাহর 1 সেকেন্ড সময় লাগে না। আরো জোরে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ ডেকে বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ইয়াসিন সূরার মধ্যে আল্লাহ ঘোষণা করতেছেন মাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, গো এ দুনিয়ার মুসলমান শোনো গো, যখন আমার আল্লাহ একটা কিছু ইচ্ছা করে কুন ফায়াকুন, তখন সেটা হয়ে যায়। যখন সেটা শেষ করতে চায় সেটা শেষ হয়ে যায়। আমার আল্লাহর 1 বিন্দু সময় লাগে না। একটু জোরে জোরে জবান খুলে বলেন আল্লাহু আকবার। এবার পৌঁছে গেছেন, একটু একটু করে পৌঁছে গেছেন বন্ধু। দীর্ঘদিন 40 দিন সময়ের আগেই খবরটা পৌঁছে গেছে বাদশা গৌর গোবিন্দের কাছে। সাগরের থেকে সমস্ত লঞ্চ স্টিমার চিজ করে নিয়ে গেছে, সাগরে আর কিচ্ছুই চলতেছে না যানবাহন। এবার আস্তে আস্তে করে যখন সুরমা নদীর কিনারায় পৌঁছে গিয়েছেন, বাজানরে কয়জন সঙ্গী নিয়ে কথা বলেন, ওলিয়া উলিয়া কয়জন? 360 জন ওলি নিয়ে পৌঁছে গেছেন হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি। গভীর রাত যখন হয়েছে, চতুর্পাশে কি বাজান রে বাঘ ভাল্লুকের হিংস্র শব্দ শোনা যায়। সকলেই ডেকে ডেকে বলতেছেন, সকলেই ডেকে ডেকে কয়, হুজুর হয়তো আমাদের কঠিন বিপদ হয়ে যাবে, এই বাঘ ভাল্লুকে আমাদেরকে খেয়ে ফেলবেন। এখন আমরা কোথায় যে ঠাঁই পাবো গো? আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ডেকে ডেকে কয়, চিন্তা করো না, চিন্তা করো না, সবার সব কিছুর মধ্যে আল্লাহকে হেফাজত করবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, এই কালামে জিন্দা কুরআনে হাকিম, তাকসার আনো আফহামুর ইজলিম জামিউল মাফিল কুরআনে হাকিম, তাকসার আনো আফহামুর ইজলিম। এক জামানা সহবতে বা আউলিয়া বেতারা সতল अदबरिया बुजुर्ग को नहीं हमको जरूरत गुलाम फनर बन लिया खुदाया। चित्कार मेरे बन अल्लाहु अकबर। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। এই আমার ভাইরা, আমার বন্ধুরা রে, আল্লাহর নবী ঘোষণা করলো যে ওলিয়াদের সম্পর্কে আমার আল্লাহ জানায় দিলেন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহর ওলিদের ঘটনা, আল্লাহর ওলিদের কথাগুলো দিলের কান লাগায় শুনবেন। এবার সুরমা নদীর কিনারায় রাত হয়ে গেছেন, এমনি করে সবাই ডেকে ডেকে কয়, ওগো শাহজালাল, ওগো আমাদের নেতা, ওয়া উলিল আমরি মিনকুম, আমরা
আমির মানি আপনাকে ডেকে বলতেছেন, তাইলে এখন কি করবেন? চিন্তা করো না, যে আল্লাহ এখানে পাঠিয়েছেন ওই আল্লাহ আমাদের পথ দেখিয়ে দিবেন। ওদিকে বাদশা গৌর গোবিন্দ বাজান রে সমস্ত রাজ্যের মধ্যে কি করেছে? ভাত ছিটায় রাখছে। সুরমা নদীর পাড় থেকে নিয়ে তার সমস্ত সিলেটের অত্র অঞ্চল দিয়ে ভাত ছিটায় রান্না করে ভাত ছিটায় দিয়ে রাখছে। ঘটনা হইল কেন ভাতটা ছিটাইলাম? কারণ আল্লাহর ওলিরা মাখলুকাত পাড়ায় না, মাখলুক পাড়াবে না, খাবার পাড়াবে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, আমার কিতাবের মধ্যে বয়ান করেন শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বলেন, ভাগনা রে ভাগনা, তোমার কাছে এক জোড়া জালালি কবুতর আমি দিলাম, এই কবুতর দুটো ব্যাগের মধ্যে রাখো গো। চিন্তা করো না, আমি যখন চাই তখন এই কবুতর দুইটা কিন্তু আমার ফেরত দিবা। জোরে জোরে বলা যাবে কে আল্লাহু আকবার। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, বলেন কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। ও জোর করিয়া বুঝতে গেলে হবে তোমার মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর। বন্ধুগণ, আমার দিলের কান লাগায় শুনবেন। আল্লাহর ওলি এবার চিন্তা করলেন, আল্লাহ সাগর পাড়ি দেব কি করে? হাতের মধ্যে ছিল বাজান জায়নামাজ। কি ছিল? জোরে বলেন, আওয়াজ দেন। হাতের মধ্যে ছিল জায়নামাজ ছেড়ে দিল সাগরের মধ্যে, সুরমা নদীর মধ্যে। কিন্তু সবাই ডেকে বলে, ও হুজুর আপনি কি করতেছেন? জায়নামাজ আপনি সাগরে ফেলে দিলেন কেন? ডেকে বলেন, শোনো, তোমরা টেনশন করো না, এই জায়নামাজটা সাগরের মধ্যে দিলাম, এবারে জায়নামাজের পরে এক এক করে তোমরা ওঠা শুরু করে দাও। কেউ সবাই ডেকে বলে, জায়নামাজ যদি তলাইয়া যায়। আল্লাহর ওলি ডেকে বলতেছেন, বাবা আমার কাছে ইহলান হয়েছে, চিন্তার কোনো কারণ নাই। এই জায়নামাজ হলো আজকে সাগর পাড়ি দেওয়ার নৌকা। আরো জোরে, আল্লাহর ওলিদের পার আছে নাকি নাই? হ্যাঁ, সকলে জবান খুলে বলেন, আছে নাকি নাই? বিশ্বাস হয়, এর নাম হলো ঈমান। ঠিক কিনা যারা বলেন? আল্লাহর ওলি ডেকে বললেন, বাবা জায়নামাজে উঠেন। সবাই জায়নামাজের উপরে উঠলেন, এক এক করে সবাই জায়নামাজে পার হয়ে গেলেন। ইফারে আসার পর দেখে সমস্ত জায়গায় ভাত ছিটানো, কিন্তু মাখলুক তো পারবে না। চিন্তা করে ডেকে বলে, ভাগনা রে শাহপরান, তাড়াতাড়ি কবুতর বের করে দাও। শাহপরান ডেকে বলে, মামা সেই কবুতর তো অনেক আগেই আমরা খেয়ে ফেলে দিয়েছি, কবুতর খাওয়া হয়ে গেছে, তাইলে এখন কি হবে? কিন্তু ডেকে বলে, ভাগনা বড় ভুল করেছ, এখন আমরা রাজা গৌর গোবিন্দর এলাকায় ঢুকবো কি করে? তাইলে ভাগনা ডেকে বলে, মামা আমি তো কি করেছি, কবুতর খেয়েছি, কিন্তু কবুতরের ফোড় পাখনাগুলো খাই নাই। তাইলে ফোড় পাখনা দিয়ে কি করবে রে ভাগনা? ওই দেখি কি করা যায়। ভিতর থেকে ফোড় পাখনাগুলো বের করলো ব্যাগের মধ্য থেকে, আর ডেকে বলে, কবুতর হয়ে যাও আল্লাহর রহমতে, আল্লাহর কুদরতে একটা ফোড় পাখনা থেকে দুইটা করে কবুতর হইয়া উড়ে উড়ে যেতেছে। একটু জোরে বলা যাবে কে আল্লাহু আকবার? আরো জোরে। খুশি না বেজার? ওলি আল্লাহদের পাওয়ার আছে নাকি নাই? এবার সমস্ত ভাতগুলো খুঁটে খাওয়া শুরু করলাম, সাফা করে দিতে লাগলো, ক্লিন করে দিতে লাগলো। মাঠ ঘাট যেখানে ভাত আছে, ক্ষেত, সমস্ত জায়গায় সাফা করে দিতে লাগলাম। আর শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বলেন,
তার প্রধান সেনাপতির ব্যাগের মধ্যে একটা রুটি দিয়েছিল আর কিছু খুরমা খেজুরের হালুয়া। ডেকে বলেন তাড়াতাড়ি ওই খুরমা খেজুরের হালুয়া বের কর, রুটিটা বের কর। প্রধান সেনাপতি কয় হুজুর বেয়াদবি মাফ করবেন, মাত্র একটা রুটি আপনি দিয়েছেন। এখন আমরা সৈন্য সংখ্যা হইল 360 জন। কয়জন? জোরে বলবেন। কিন্তু এত লোকের খাবে কি করে? সেনাপতি চিন্তা করেন, আল্লাহর এলান হয়েছে সাহায্যকারীকে। কথা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সব প্রশংসা আল্লাহর, যিনি অতি দয়ালু মেহেরবান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি ডেকে বলতেছেন বাবা চিন্তা করো না, রুটির ডিব্বাটা আনো, যেই প্যাকেটের মধ্যে দিয়েছিলাম প্যাকেটটা না হাজির করলো। সঙ্গে সঙ্গে বলো একটা করে রুটি দেওয়া শুরু করো। এবার প্রধান সেনাপতি একটি করে রুটি দেওয়া শুরু করলো। 360 জন ওলির কাছে রুটি পৌঁছায় গেল, একটি করে খুরমা খেজুরের হালুয়া পৌঁছে গেল বাজার। এমনি করে কি করলো বাজান রে, সবার পেটটা ভরে গেল। এবার ডেকে ডেকে বলতেছে বন্ধুগণ আমার চিন্তার কোনো কারণ নাই, তোমাদের সকলের পেটটা ভরেছে, তাইলে এখন কি করো? এখন দেখো ওগো প্রধান সেনাপতি, এখন চিন্তা করে দেখো ওই ভিতরে কি অবস্থা আছে। ভিতরে দেখে ঠিকই একটি রুটি এখনো আছে। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে। ইলমের বাহাদুরি সাড় ধনের গৌরব তুমি, ওরে কামেল পীরের চরণ তলে দেখবে মাওলার রওশনী। ওরে কামেল পীরের চরণ তলে দেখবে মাওলার রওশনী। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহর ওলি ডেকে বলতেছেন খবরটা পৌঁছে গেছে গৌর গোবিন্দর কাছে। কিন্তু ডেকে বলেন আল্লাহর ওলি শাহজালাল আবেনি ডেকে বলেন 360 জন সদস্য দাঁড়াও, এখনই আজান দিয়ে হবে। সেটা ছিল ফজরের আজান। কোন আজান? ফজরের আজানটা যখন দিয়ে দিলেন, কিতাবের মধ্যে হচ্ছে বন্ধুগণ আমার, এই আজানটা দেওয়ার সঙ্গে সঙ্গে রাজা গৌর গোবিন্দের সমস্ত রাজপ্রাসাদ ভেঙে চুরে খান খান হতে লাগলো রে। এখনো ওলি আল্লাহর পাওয়ার আছে। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর ওলি আজান দিলেন গো, আর গৌর গোবিন্দর রাজপ্রাসাদ ভেঙ্গে ভেঙ্গে খান খান হতে লাগলো। তখন ফজরের নামাজের ইমামতি করলেন শাহজালাল আবেনি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলি ইমামতিতে নামাজ হয়ে গেল গো। ও বাজান চিন্তার কোনো কারণ নাই। আল্লাহর ওলিদের আল্লাহর সাহায্য এখনো পর্যন্ত বিদ্যমান আছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, আল্লাহর ওলিদের পাওয়ার 100 কোটি বার আছে, নেভে নাই, নেভে নাই। ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের পাওয়ার আছে নাকি নাই? আওয়াজ তুলে বলেন আছে নাকি নাই? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট মানুষ হেঁটে যাচ্ছে, দেখে সাগরের পাড়ে কাঁদতেছে একজন বৃদ্ধ একজন বুড়ি মা। আল্লাহর ওলি ডেকে বলতেছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, ডেকে ডেকে কয় কেন কান্দেন গো বুড়ি মা? এ বাবা তোমার কাছে কইলে আমার মনের স্বাদ মিটবে না, একবার একটু বলেই দেখেন বুড়ি মা। তোমার মতো ছোট বাচ্চার কাছে বললে আমার মনের দুঃখ জ্বালা মিটবে না। আমি এই জামানার মধ্যে যদি কোনো কামেলের ওলি
এই জামানার মধ্যে যদি কোনো অলিকুলের শিরোমণি, এই জামানার মধ্যে যদি কোনো অলিদের দপ্তরের শ্রেষ্ঠ অলি যদি আমি অলিকুলের শিরোমণি বড় পীর আব্দুল কাদের জিলানীরে পাই, আমার মনের দুঃখটা আমি তারে বুঝায়া কয় বুড়িমা একবারই বলেন বাবা, বলবো না, তারপরেও বলেন বাবা তুমি কি আমার দুঃখ বুঝবা? ডেকে বলেন কি? বলে এই সাগরের ভিতরে আজ থেকে 12 বছর আগে আমার ছেলে বিয়ে করার জন্য গিয়েছিল, অপর থেকে বিয়ে করে আনতেছিলেন নববধূ সহ, আমার মেয়ে ছিল, আমার নাতি ছিল, আমার আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী লোক ছিল, ওই লঞ্চ করে যেতেছিল, ওই সাগরে ডুবে গেছে। কাল বৈশাখী ঝড়ে সাগরে ঢেউ উঠেছে, ডুবে গেছে। বাবা আমি চাই এখন তাদেরকে ফেরত আনতে। ছেলেটা বলেন যে তা কি কোনোদিন সম্ভব? এ বাবা তাইলে তোমার নামটা কি জানতে চাই? ছেলেটা ডেকে বলেন আমার নামটা হলো আব্দুল কাদের জিলানী। আরো জোরে। বাবা তাইলে আমার বিশ্বাস হয় তুমি পারবে বাবা। ছেলেটা ডেকে বলেন কেমনে আমি পারবো গো? বাবা তুমি পারবে, তুমি পারবে, কারণ তুমি হলে অলিকুলের শিরোমণি বড় পীর আব্দুল কাদের। কথা বলেন আব্দুল কাদের। তুমি জিলানের জিলানি, তোমার নামের গুণে আগুন হইয়া যাই পানি, হায় বড় পীর আব্দুল কাদের। বলেন হায় বড় পীর আব্দুল কাদের, তুমি জিলানির জিলানি, তোমার নামের গুণে আগুন হইয়া যাই পানি, হায় বড় পীর আব্দুল কাদের, তুমি জিলানির জিলানি, তোমার নামের গুণে আগুন হইয়া যাই পানি, হায় বড় পীর আব্দুল কাদের। আল্লাহু আকবার। এবার দেখে বলতেছেন বাবা আপনি পারবেন। আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী বয়সটা তখন 10 বছর। কথা বলেন কত? জোরে বলেন। আল্লাহর ওলি দুখানা হাত বাড়াইয়া দিছেন গো, আর বুড়িমার কান্না সহ্য করতে পারি না। আল্লাহ গো তোমার কি মায়া লাগে না? আল্লাহ গো তোমার কি মায়া লাগে না? আল্লাহ গো তোমার কি দয়া হয় না? তুমি এই বুড়িমার কান্নার চোখের পানি আমার আর সহ্য করতে পারি না, দয়া করে মায়া করে গো আল্লাহ তুমি তার ওই সন্তান নববধূ সহ ওই সাগরের থেকে তাড়াতাড়ি আল্লাহ তুমি উঠায়া দাও। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে। এই আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কিছু সময় পরে দেখে সাগরের মধ্য থেকে একটি জাহাজ ভেসে উঠেছে। আল্লাহর দরবারে আল্লাহর ওলিরা হাত পাতলে, হাত তুললে কোনোদিন আল্লাহ ফেরত দেয় না। কিতাবের মধ্যে এসে গেছেন, কিতাবের মধ্যে আছে বন্ধগণ আমার জাহাজটা সঙ্গে সঙ্গে সাগর থেকে ভেসে উঠলেন। সেই সুন্দর করে সাজানো গোজানো জাহাজ, তার মধ্যে যে কয়জন লোক ছিল, যে কয়জন যাত্রী ছিল, সকল যাত্রীগুলো কুল কিনারায় আসলেন। আসার পর মহিলা এক এক করে গুনতেছে। 12 বছর আগে যে জাহাজ তলায়া যায়, সেই জাহাজ আল্লাহর ওলির হাতের স্পর্শে, আল্লাহর ওলির হাতের বিনিময় আল্লাহ সাহায্য করে দেয়, জাহাজটা আবার ভেসে যায়। একটু জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে। এর নাম হলো ঈমান। এর নাম কি? এর নাম হলো ঈমান। এই বিশ্বাসের নাম হলো ঈমান। জোরে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান দিলের কান লাগায় শুনবেন বাজান, আস্তে আস্তে করে সামনের দিকে আগাবো। এই জমিনের মধ্যে, এই অত্র অঞ্চলের মধ্যেও এমন একজন আল্লাহর ওলি ছিল, আলোচনা মনে রাখবেন।
বন্ধুরে ও বাজান, দিগল গ্রাম থেকে কিছু লোক আসলো জাঙ্গালিয়া হুজুরের পরীক্ষা করার জন্য। আজকে শুনে নেন সিমটম আলোচনা, যারা জীবনেও শোনেন না, আজকে নিউজ আপনাদের মাঝে। জাঙ্গালিয়া কারি সাহেব হুজুরকে পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা হবে? কারণ মাঠ পোকা লেগেছে, কারেন্ট পোকা, বড় বড় পোকা লেগেছে, ধানগুলোকে সাফা করে দিতে লাগলো। কোথায় গেলে সলিউশন পাবে? আজ থেকে 30 বছর আগের ইতিহাস শুনে যান বাজান রে। কিতাবের মধ্যে বয়ান করেন ওলি আল্লাহর পাওয়ার সম্পর্কে। 30-40 বছর আগের ইতিহাসটা শুনে যান। আল্লাহর ওলির কদমে আগমন করেছে তারা বাজান, বেশি দূরে নয়, এই নিকটবর্তী এলাকা বাজান তারা আগমন করেছে। আসার পরে ডেকে বলে, হুজুর আমরা আপনার কাছে মুরিদ হতে পারি গো, আপনার কদমে থাকতে পারি গো, আপনাকে ভালোবাসতে পারি গো, যদি আমাদের ধান ক্ষেতের পোকা যদি নিবারণ করতে পারেন। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? হুজুর যদি আপনি আজকে আমাদেরকে দয়া করে যদি আমাদের একটু কোনো ওষুধ দিয়ে দেন। বড় বড় সিনজেন্টা কোম্পানি, বড় বড় কোম্পানি কৃষকের শেষ করে দিল, এত ওষুধ কিনলাম কাজ হলো না। তবে হুজুর শুনেছি আপনার একটু বরকতের ওসিলায় নাকি কাজ হতে পারে। সুবহানাল্লাহ বলেন। হুজুর আপনার কাছে যদি কোন দুনিয়ার কোন সাধারণ কোম্পানির ওষুধ কিনতে নাই, মেড ইন বাংলাদেশ, মেড ইন ইন্ডিয়ার কোন ওষুধ নাই, মেড ইন জার্মানের কোন ওষুধ নাই। আপনার কাছে যদি আল্লাহর ওলির কোন পাওয়ার থেকে থাকে একটু দেন। আল্লাহর ওলি ডেকে বলেন, জাঙ্গালিয়া কারি সাহেব হুজুর কেবলা ডেকে বলতেছেন, বাবা চিন্তার কোনো কারণ নাই, ইঁদুরের যেই মাটি তোলে ওই মাটি একটু আমার কাছে নিয়ে আসেন। ইঁদুরের মাটি আমার কাছে নিয়ে আসেন। ইঁদুরের মাটি প্যাকেটের মধ্যে আনলেন, সুন্দর করে মাটিটা পড়ে দিলেন। বাবা যান, ওই যে চলে যান, আপনাদের এই জমিনের মধ্যে পোকা লেগেছে, ধানে কারেন্ট পোকা, বড় বড় পোকা লেগেছে, সাফা করে দিতেছে, শেষ করে দিতেছে ধানকে, আর বালগুলো কেটে কেটে খেয়েছে। বাবা যান চিন্তার কোনো কারণ নাই, মাটিগুলো ছিটায় দেন, দেখবেন আল্লাহর রহমতে, আল্লাহর ওলিদের বদলতে, মদিনা ওয়ালার ওসিলায় বড় পীর আব্দুল কাদের জিলানী, যার নামের গুণে আগুন হয়ে যায় পানি, হয়তো আল্লাহর ওলির ওসিলায় আপনাদের ধান ক্ষেতের পোকা আর থাকবে না। কষ্ট হচ্ছে? এই বাজান কষ্ট হয়? আল্লাহর ওলি জঙ্গলের কারি সাহেব হুজুর কেমন? তাদের কাছে একটু মাটি পড়ে দিলেন, ইঁদুরের মাটি, যেই মাটিগুলো ইঁদুরে তোলে, মাটিগুলো জঙ্গলার মধ্যে ধান খেতে যখন ছেড়ে দিলেন, বন্ধুরে তারা এসে ডেকে বললেন, মাত্র 2 দিন পরে, 1 দিন পরে এসে বলেন, হুজুর দুনিয়ার কোনো কোম্পানির ওষুধে কাজ হলো না। ঘটনা বুঝলাম না, আপনার একটু ফুৎকারের কারণে, মাটি পড়ে দেওয়ার কারণে মাঠকে মাঠ সমস্ত পোকা মুক্ত হয়ে গেছে। আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান দিলের কান আগে শুনবেন। পরের দিন আর এক দল এসেছে, হুজুর কমপক্ষে 100 লোক লাইন দিয়ে দাঁড়ায় আছে। হুজুর গম, কেউ এসেছে মাটি বাসনে, কেউ এসেছে বোতল নিয়ে, কেউ এসেছে কাঁচের গিলাস নিয়ে। হুজুর গো আমার বড় পেট ব্যথা, আমার বড় মাথা ব্যথা, আমার কিডনি ডায়ালাইসিস করা লাগে, আমি ভারতের ভেলোর থেকে ঘুরে এসেছি, আমি ভারতের চেন্নাই থেকে ঘুরে এসেছি। হুজুর আমি ঢাকার স্কয়ার হসপিটালে দেখিয়েছি, ইবনে সিনাই দেখিয়েছি, ল্যাবেড দেখিয়েছি, সেন্ট্রাল হসপিটালে দেখিয়েছি, পপুলার ডায়াগনস্টিক সেন্টারে দেখিয়েছি। আমার ভিতরে সব কলকবজা নষ্ট হয়ে গেছে। এক একজন লাইন দিয়ে দাঁড়াইছে, হুজুর একটু পানিতে ফু দিয়া দেন। হুজুর কেবলা বাজান জঙ্গলে কারি সাহেব হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যখন একটু পানিতে ফুৎকার দিয়ে দিলেন, কিন্তু সবাই মহব্বতের সাথে তাদের পানিটা নিয়ে যায়। একটা ছেলে ডেকে বলতেছে, হুজুর আমার কাম হয় নাই। কি হয় নাই? হুজুর আমি মুটকি খুলতে পারি নাই, তার আগে ফুল লাগায়া দিছে। আমার বোতলের মধ্যে কোনো ফুল লাগে নাই, আমার কাছের বোতলে কোনো ফুল লাগে না। আল্লাহু আকবার বলে। হুজুর পাক ডেকে বলতেছেন, বাবা ফুল লেগেছে, যান নিয়ে চলে যান। কয় না হুজুর আমার বোতলে, আমার ডিব্বায় ফুল লাগে নাই। কারণ তখন তো আমাদের জন্ম হয় নাই, আমার বয়স 33 বছর প্লাস।
আল্লাহর ওলিরা যখন তরিকাতের খেলা দেখিয়েছে, তরিকাতের বাজার শিখিয়েছে, এই সে জাঙ্গালিয়া কারিশের হুজুর কেবলা রহমাতুল্লাহ। আজকে যিনি আমাদের মাঝে এখনো বিদ্যমান বেঁচে আছে মোহাম্মদ ওলিয়ার রহমান, আমার পীর সাহেব হুজুর কেবলা রহমাতুল্লাহ, তাদের আওলাদ। কথা কন ঠিক কিনা? কথা বলার টাকা ওলি আল্লাহদের কথা 100 বার সত্য, খাঁটি। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, একজন ছেলে বলতেছে হুজুর আমার বোতলের মধ্যে ফু লাগে নাই। আল্লাহর ওলি ডেকে বলতেছেন বাবা ফুটা লেগে গেছে, বাবা বাড়ি যান। বাবা না আমার ফু লাগে নাই। আর যদি আপনি আমার সুন্দর করে ফু দিয়া দিতে পারেন, আর যারা এসেছে তারা বলে যদি আমাদের রোগ ব্যাধি ভালো হয়ে যায়, কথা দিলাম আপনার কাছে মুরিদ হয়ে বাড়িতে যাব। আর বিশ্ব নবী রহমাতাল লিল আলামিনের দরবারে জাজিরাতুল আরবের বুকে আমার নবীর কদমে একজন ইহুদি পণ্ডিত এসেছে। হুজুর শুনেছি তোমার নাম হলো মুহাম্মদ, আমার এই প্যাকেটের মধ্যে 100 খেজুরের বিচি আছে, যদি এটা তুমি সুন্দর করে গাছ বানায় দিতে পারো তাইলে খুদার কসম দিয়ে বলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কিন্তু বিশ্বনবী রহমাতাল লিল আলামিন ডেকে বলে ইহুদি রে ইহুদি, ওই প্যাকেটের মধ্যে খেজুরের বিচি কিন্তু কালো কেন? ঘটনা বুঝলাম না। বিলাতি খেজুরের বিচি তো কালো হয় না, সাদা বর্ণ হয়। ইহুদি মিসকি মিসকি হাসে আর ডেকে বলে আজকে মুহাম্মদ রে যদি ঠকায় দিতে পারে তাইলে মুসলমান ধর্মের বড় ক্ষতি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, নবী গো আমি খেজুরের বিচিগুলা চুলার মধ্যে আগুন দিয়ে পুড়ায়া আনেছি। আগুন দিয়ে পুড়ায়া আনলে তো গাছ বানানো যাবে না। নবী গো যদি আপনি গাছ বানিয়ে দিতে পারেন, কথা দিলাম আমার পরিবার সহ আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আর জাঙ্গালিয়া কারিশের হুজুরের কাছে একদল ব্যক্তির এসে ডেকে বলেন এই যে পানির ডিব্বা নিয়ে আসছি, যদি আপনার পানিতে যদি উপকার হয়ে যায়, কথা দিলাম গো হুজুর আপনার কদম ছাড়ব না, আপনার কদম ছাড়ব না। আপনার দরবারে টাকা দিয়ে, পয়সা দিয়ে, চাউল দিয়ে, গরু দিয়ে, ছাগল দিয়ে, খাসি দিয়া, মুরগি দিয়া আমরা ইনশাল্লাহ আপনার দরবারে খেদমত চালিয়ে যাব। হুজুর যদি আপনার দর্শনে ভালো হয়, জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর ওলিদেরকে পরীক্ষা করেছে এই জামানার মানুষেরা, এই জামানার কিছু মুনাফিক বেঈমানেরা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজিকেও কাফের মুশরিক বেঈমান মুনাফিকের গোষ্ঠীরা আমার নবীজিকেও পরীক্ষা করেছে, ঠিক কিনা জোরে বলেন। জাঙ্গালিয়া কারি শেখ হুজুর কেবলা রহমাতুল্লাহ আল্লাহর দিকে, আসমানের দিকে তাকায়া আল্লাহ পাকের স্মরণ করে, ওলি আল্লাহকে স্মরণ করে, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে স্মরণ করে, নবী রাসূলকে স্মরণ করে ফু দিতেছে। খুশি না বেজার? কথা কর না কে? আর বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন ওই প্যাকেটের মধ্যে যখন হাতটা ঢুকাইছে, সঙ্গে সঙ্গে সমস্ত খেজুরের বিচিগুলাই কালেমা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার ডেকে বলে আলী রে তাড়াতাড়ি একটা করে গর্ত খোঁজ। আলী একটা করে গর্ত খোঁজা শুরু করলো। নবী আমার ডেকে বলে খবরদার পিছনের দিকে তাকাবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবী তোমাকে না বলবো, আমি যতক্ষণ না বলবো। আলী এবার একটা করে গর্ত খোঁজে, আমার নবী একটা করে খেজুরের বিচি গর্তের মধ্যে দেয়, দিয়ে নবীজির হাত মোবারক দিয়ে সুন্দর করে মাটি দেয় আর ডেকে বলে খেজুরের বিচি রে জানি আগুন দিয়ে পুরানো তোমার মধ্যে কোনো গাছ
চারা রোপণের সঞ্চয় কোনো কিছু নেই, তবে আমি নবীর কালেমা পড়বে ইহুদি এই কথাটা বলেছে। এই কারণে আমি তোমাদের কাছে বলতেছি, তোমাদের এই বিচি থেকে যেন গাছ তৈরি হয়ে যায়। আমি নবীর কালেমা পড়বে এই মহব্বতে আমি বারবার করিয়া বলতে থাকি। এবার সমস্ত বিচিগুলা গর্তের মধ্যে দেওয়া হয়ে গেল। আলী রে এবার পিছনের দিকে তাকাও, লুক এট মি। এবার আলী যখন পিছনের দিকে তাকাইলেন, আলী রে তাকিয়ে দেখো, আলী তাকানোর সঙ্গে সঙ্গে দেখে প্রত্যেক গর্তের মধ্য থেকে খেজুরের গাছ 1 ফিট করে লম্বা হয়ে গেছে। আলী এবার চোখ বন্ধ করেছে। আলী রে তাকাও সামনের দিকে। আলী এবার সামনে তাকাইলেন, তাকানোর সঙ্গে সঙ্গে দেখে এক একটা খেজুর বুক পর্যন্ত লম্বা হয়ে গেছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আলী আবার চোখ বন্ধ করুন। আলী আবার চোখ বন্ধ করেছে, আবার চোখ দিয়ে তাকাইছে, দেখে প্রত্যেকটা খেজুর গাছের মধ্যে খেজুর থুকাই থুকাই ধরে দুলতেছে বাতাসে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যন্ত্রণা থাকিবে না আমার। দয়া যে করিয়া দিও গো দিদার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ নাই, ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে, ইয়া রাসূলুল্লাহ, হায় হায় ইয়া রাসূলুল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যন্ত্রণা থাকিবে না আমার। দয়া যে করিয়া দিও গো দিদার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আরো জোরে, ইয়া রাসূলুল্লাহ। মাতা পিতা জগতের অন্ধকার কবরে দেখিয়া নবী গো মায়াবী নজরে। করিব চুম্বন কদম ধরিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আর নবীজি এখন দেখেন খেজুরের গাছে কেবল খেজুর ধরেছে, এরপরে খেজুর পাকবে। আর ইহুদিকে এখন নবীজি বলল, আলী ইহুদির বাড়িতে যাও, যায় ইহুদিকে একটু আনার ব্যবস্থা করো, ওরে নগদ প্রমাণ করায় দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি জঙ্গলের কারিশে হুজুর কেবলা রহমাতুল্লাহ ডেকে বলতেছেন, বাবা ওই বোতলে ফু তো লেগেছে, বাবা বাড়িতে যান। কয় হুজুর আমার বোতলে ফু লাগে নাই। আছে মনে? কথা কর নাকি, আছে মনে? আল্লাহু আকবার বলেন। দেখি বাকি আলোচনার সামনে কি হয়।